আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব এই জন্যই যে আজকে আপনারা জানেন যে ২৭,০০০ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের সালে ১৫ বছরে বিদেশে পাচার করা হয়েছে। হাসিনা গর্ব করে বলতেন সাংবাদিক সম্মেলনে, আমার পিওনো ৪০০ কোটি টাকার মালিক। মানে দেশের প্রধানমন্ত্রী স্বীকার করতেছেন যে আমার পিওনের ৪০০ কোটি টাকার মালিক। তিনি গ্রামে বাড়ি গেলে হেলিকপ্টার ছাড়া চলেন না, মহা অপরাধ করেছেন তিনি। উনি চেয়ারে প্রধানমন্ত্রী, উনি কি এই কথা স্বীকার করার পরে ওনার সেই পিয়নকে গ্রেপ্তার করেছেন, দুর্নীতি মামলা দিয়েছেন? তার মানে ওনারও ভাগ আছে। যে পিয়নের ৪০০ কোটি মালিক, সেই মালিকের কয়েক হাজার কোটি টাকা, সেই টাকা নিয়ে আজকে দিল্লি থেকে আশ্রয় নিয়েছে। বাংলাদেশকে আবার অস্থির করার চেষ্টা করা হচ্ছে। ১৩ তারিখে নাকি তার বিচারের রায়ের তারিখ ঘোষণা করা হবে। এই জন্য উনি আবার সেই পুরাতন কায়দায় লোক লাগিয়ে দিয়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে, আগুন লাগাচ্ছে। এই গাড়ি ভাঙচুর আগুন দিয়ে আপনি রেহাই পাবেন না। এই দেশের জনগণ আপনাকে আর চায় না। আপনি এই দেশে আসুন, সাহস থাকলে আপনি মামলাকে আপনি ফেস করুন। নির্বাচনের সময় অন্য দলের লোকরাও কিন্তু নতুন নতুন টুপি পরবে, নতুন নতুন পায়জামাজি পরবে, হাতে তসবি থাকবে, নতুন জায়নামাজ থাকবে। তাদেরকে দেখে বিভ্রান্ত হবেন না, কারণ সেই ব্যক্তি যতই ব্যক্তিগতভাবে নামাজি হোক না কেন, তাকে ভোট দিলে তার দলের বিরুদ্ধে কথা বলতে পারবে না সংসদে। আর তার দল চায় মানুষের তৈরি আইন, সে চাইলে ইসলামী আইন তৈরি করতে পারবে না। এই জন্য কারো পোশাক দাড়ি দেখে ভোট দেবেন না, ভোট দেবেন ওই দলটাকে দেখে। ওই দলের লোকরা কি কায়েম করতে চায়? তারা কি মানুষের আইন বহাল রাখতে চায় নাকি আল্লাহর আইন কায়েম করতে চায়? এই জাতীয় দলকে যদি ভোট দেন, তাহলে তারা যদি সংসদে গিয়ে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে যদি সংবিধান পরিবর্তনকে আল্লাহর আইন চালু করে, এর জন্য সব শুধু ওই ব্যক্তিটাই পাবে না। যাদের ভোটের কারণে কাজটা করার সুযোগটা পেল, সেই সবের ভাই হবে। এই জন্য আপনারা যদি মনে করেন যে আমরা আল্লাহর আইন চাই, যে আইনের মাধ্যমে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার পাবে, নারী পুরুষ সমান অধিকার পাবে, ইসলামী একমাত্র নারীরা নিরাপদ থাকতে পারবে, ইসলামী একমাত্র হিন্দু মুসলমান মুসলিমরা নিরাপদ থাকতে পারবে,